2022 সালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য মাদারীপুরের শিবচরে দত্তপাড়ায় 3তলা আধুনিক ট্রমা সেন্টারটি নির্মাণ করা হয়। কিন্তু গত 3 বছরেও চালু না হওয়ায় সেন্টারটিতে এখনও ঝুলছে তালা। এতে মহাসড়কে দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। ফলে রোগীদের নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ঢাকা মেডিকেলে। এতে মাঝপথে অনেকের মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যা নামলেই পরিত্যক্ত ভবনটির ভেতরে চলে নেশার আড্ডা। এমনকি ভেতরে থাকা বৈদ্যুতিক স্যানিটারির মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। তাই জনস্বার্থে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি তাদের। দক্ষিণবঙ্গের ভিতরে মনে করেন এই একটা মনে করেন হলো ট্রমা সেন্টার, যে জায়গায় রুগী অ্যাক্সিডেন্ট করে মনে করেন হাত পাও ভাঙ্গা যায়, মনে করেন নইলে দূরত হয় শিবচর, নইলে ফরিদপুর, নইলে দূরত হয় ঢাকা। 10টা পরে এলাকায় যদি লোক ঠোক জায়গা তখন যেমন অপকর্ম শুরু হয়। যেমন আপনার যা কিছু আছে এই যে আপনার থাই অ্যালুমিনিয়াম পর্যন্ত খুলে নিয়ে গেছে। এখন এটা যদি চালু হইতো তাহলে আমাদের এলাকার গরিব মানুষের গরিব দিকের জন্য সুবিধা হইতো। এদিকে মাদারীপুর সিভিল সার্জন বলছেন, সেন্টারটি চালুর ব্যাপারে একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখানে উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা মহোদয়ের সাথে কথা হয়েছে। তিনি বলছেন এখানে প্রশাসনিক অনুমোদন আছে, বাট ওখানে কোনো জনবল নেই। আর এই ব্যাপারে জনবলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 11,96,00,000 টাকায় নির্মিত ট্রমা সেন্টারটিতে 2 জন আবাসিক চিকিৎসা কর্মকর্তা সহ 14 জন চিকিৎসক, 10 জন নার্স, ওষুধ বিতরণকারী ও টেকনিশিয়ান সহ মোট 34টি পদে জনবল দরকার। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।